শুভ সকাল বন্ধুরা। এই রান্নাঘর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। চোখ মুখগুলো ফোলা ফোলা দেখে বুঝতেই পারছো এখন উঠেছি। আর এসে সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পুরো রান্নাঘরে ঢুকে গেছি। এই যে বাচ্চাদের টিফিন আজকে করছি পনির আর রুটি, এই দুটো নিয়ে যাবে এরা। কিন্তু মটর দিতাম, কিন্তু মটরটা ঠিক আছে কিনা বুঝতে পারছি না। পুরো কেমন একটু মানে সবুজ টাইপসের নেই, কেমন অতটা মোটর কি হবে জানি না। দেখবো একটু ঠান্ডাটা কেটে যাক তারপর দেখবো। পুরো টাইট হয়ে রয়েছে, চোখগুলো বেশ ভালো ফুলেছে। কালকে সারা রাত বৃষ্টি, এখানে বেশ ভালো বৃষ্টি হয়েছে। বলছিলাম না বৃষ্টি হবেই, পুরো সারা রাত ধরে ঢেলেছে। পুরো চোখ মুখগুলো কি ফুলে গেছে আমার। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। কিন্তু এখান থেকে একেবারে সবজি বাজার চলে যাবো, এখান থেকে মানে গুল্লুকে ছাড়তে যাব, ওখান থেকে সবজি বাজার চলে যাব। চলো রান্নাটা করে নিই। এই যে বন্ধুরা, পনিরটা বানানো হয়ে গেছে, আর এই যে এদিকে রুটিও বানানো হয়ে গেছে। এবার প্যাক করে দেবো। এই বন্ধুরা বাড়ি এলাম বাজার থেকে, 9:30 বাজে, এখনো পর্যন্ত চাও খেতে পাইনি। তো এই জাস্ট ঢুকে চেঞ্জ করলাম, গুল্লুকে ছাড়লাম। খুব অসুবিধা হচ্ছে এই ইয়ের জন্য, ফেস্টিভ্যালের জন্য না গাড়ি পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। একদম মানে টাইমে পৌঁছিয়েছে স্কুলে, খুব মুশকিল হয়ে যাচ্ছে। এই জন্য মোমো আজকে আগে বেরোতে হয়েছে ওদের। কখনো ওই আগে পিছে করতে হয় না, যে নিয়ে যায় সে এখানে নেই, তো ওই জন্য আরও মুশকিল হয়ে যায়। যে নিয়ে আসে আর কি, ওই আমাকেই এখন আনা নেওয়া করতে হচ্ছে, আর গাড়ি পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। চলো নিচে যাই, একটু চা খাই, তারপরে এসে যে বিছানা তুলবো, বিছানা তোলা হয়নি। তারপর কালকে ডিমার্ট থেকে যেগুলো এনেছি ওগুলো গুছাতে হবে, বাজারে যেগুলো এনেছি ওগুলো গুছাতে হবে। অনেক কাজ আছে, অনেক কাজ। চলো আগে চাটা খাই, সেট মাইন্ড দিয়ে। এখনও পর্যন্ত ভিডিও এডিট করেছি, কিন্তু কিছু কিছু জায়গা বাকি আছে, সেটাও ছাড়তে হবে, পাবলিক করতে হবে। ওটা 10:30টার মধ্যে তো করি। চলো করে নিই, আগে চাটা খাই, মাথা ধরে গেছে পুরো। টিফিন বানিয়ে নিয়েছে, আমারটায় বাদাম দিয়ে দিয়েছি, আর ওর নিজেরটা এখন সস দেবে। ব্যাস এই আজকে সিমুই ওই বানালো। এখনও দেখবে পুরো আমার, এই দেখো সবজি বাজার, এই দেখো গ্রোসারি বাজার, এখনো কিচ্ছু নামানোর সময় পাইনি। চলো করে নি, প্রায় 10:30 বাজে এখন। খেয়ে নিই তারপরে করব এগুলো। এই যে বন্ধুরা, এই সবজি পেয়েছি। এই সবজির যা দাম সবজির বাজারে, টমেটো 1 কিলো, তারপরে এই যে কাঁচা লঙ্কা 500 নিয়ে এসছি। এগুলো কি ঝাল খায় এরা ভাবতে, কিন্তু না, এত ঝাল খাই না। প্রায় 1 সপ্তাহের ওপরে চলে যাবে। আদা রসুন, এই যে আদা রসুন, এই শাক এনেছি, পুনকা শাক, এই 3 কিলো আলু, 40 টাকা করে আলু নিল। খুব লাগলো ব্যথা, 40 টাকা করে আলু। একটা ফুলকপি, গাজর, করলা উচ্ছে, করলা, এটা করলা না উচ্ছে কে জানে, এই নিয়ে এসছি 500। একটা লাউ, বিনস আর ক্যাপসিকাম নিয়ে এসছি একটা কারণে, মমটা চিলি চিকেন বলছিল খাবে, তো ওই জন্য নিয়ে এসছি। দেখি কবে বানাই। কিন্তু পেঁয়াজ পাইনি বন্ধুরা বাজারে, একটা পেঁয়াজের দোকানে কোনো জায়গায় আমি পেঁয়াজ পেলাম না, ওই জন্য আনিনি। তো রাস্তায় এমনি গাড়ি করে বিক্রি করে, মানে ওই ছোটো হাতির মতন গাড়িগুলো আছে না, ওইগুলো করে করে এখানে বিক্রি করে। তো পাড়ায় ও ঢোকে, কখন ঢোকে দেখি, আওয়াজ পেলে দেখবো, না হলে মমকে বলবো ওই মেট্রো স্টেশনের ওখানে সবসময় পাওয়া যায় পেঁয়াজটা, তো বলবো ওখান থেকে নিয়ে নিতে। চলো এগুলো সব ডিকিতে ভরি, এই কাপড়ের ব্যাগে করে করে নিয়ে ডিকির মধ্যে ভরবো। বন্ধুরা সবজি বাজার কি কি এনেছি সেটা তো দেখিয়ে দিলাম। কালকে ডিমার্ট থেকে কি কি গ্রোসারি এনেছি ওটা একটু দেখিয়ে দিই। তো তার মধ্যে একটা জিনিস সস আনা হয়নি, আর ঠাকুরের জিনিস আনা হয়নি, ওগুলো আনতে যেতে হবে। তো ওগুলো একদিন মমকে বলবো, আমাকে নিয়ে যাবে, আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে, বেশি তো নেই। তো চলো কি কি করেছি ওগুলো দেখাই তোমাদেরকে। দেখাই, এই 3টে লাইট এনেছি। এই লাইটগুলো 9 ওয়ার্ডের লাইট, বাজাজের। তো দেখো দাম বলছে এগুলো 145 টাকা করে, বোঝা যাচ্ছে 145 টাকা করে। কিন্তু এটা আমি পেয়েছি অফারে, একটা লাইট 45 টাকা করে।
এই এক একটা লাইট 9 ওয়ার্ডের এলইডি। তো যাই হোক, পছন্দ মানে এইগুলো, এই লাইটগুলো আমি কিনি, এই লাইটগুলো খুব সুবিধা হয়। 9 ওয়ার্ডের লাইট 45 টাকায় কে দেবে কে জানে, আমি চিত্তরঞ্জনেও নিয়ে যাই বাড়িতে। তো এই লাইট তিনখানা কিনেছি। তো এই রান্নাঘরে একটা লাগিয়ে রাখলাম, এটা খালি। তো যেহেতু শ্যুট করি তো দুটো লাইট লাগে, পিছনে একটা টিউব লাইট আছে আর এখানে একটা ইয়ে লাইট আছে, একটা সর্ষের তেল। এই সর্ষের তেল একটা কিনলে 2 মাস চলে যায় আমার। আর নিয়েছি এইরকম বাটিগুলো, আগের বার কিনে এনেছিলাম। তো যেহেতু আমি যে মানে রান্নাগুলো ভিডিও শ্যুট করি না, ওই জন্য লাগে। তো ওই জন্য ছোটো বাটি একই সাইজের, এটা 4টে নিয়েছি। আর আমার কাছে বোধহয় আর 3টে আছে, আশা করি এতে হয়ে যাবে। আর নিয়েছি এরকম একটা ঝুড়ি, মানে ফুটো ফুটোওয়ালা। তো এইটা কত দাম নিয়েছে, এই ঝুড়িটা ভালো ভারী আছে কিন্তু। এটা নিয়েছে 149 ডিমার্ট প্রাইস। এমনি তোমাদের দাম দেখাচ্ছে, এটা অরিজিনাল যে দাম আছে সেটা 170 টাকা। এটা নিয়েছে 149, মানে 150 টাকাই ধরে নাও। তো ভারী আছে ভালো। তো এটা একটা নিয়েছি, একটা পাস্তা নিয়েছি, 3টে তেলের প্যাকেট নিয়েছি, একটা চানাচুর নিয়েছি। আর বোন ইয়ে বানায়, কেক বানায়। তো ওই জন্য আমি এই টুটি ফুটি, মিক্স টুটি ফুটির এটা নিয়ে এসেছি। তো বাই 1 গেট 1 ছিল, তো 50 টাকায়। তো এই একটা 25 টাকা পড়েছে। আর নিয়েছি তোমার বিউলির ডাল 1/2 কেজি, এই পোস্ত, সব থেকে দামি ইয়ে মশলা, ধনে পাউডার। ওই রকি চেঁচিয়ে উঠেছিল, কেউ এসেছিলো বোধহয়, ওই জন্য দেখতে গেছিলাম। তো এরপরে এনে দেখাচ্ছি, এই এলাচ এনেছি। তারপরে এই যে গুল্লুর হরলিক্স, একটা পাঁপড়। তারপরে এই সার্ফটা নিয়ে এসেছি। মানে এটা ওই মোটা সোটা কিছু বাইরের যে সমস্ত ধরো তোমার ওই বাথরুমে একটু দিতে লাগে যখন পরিষ্কার করা হয়, ওই জন্য এটা আনি। এটা অনেক দিন চলে যায়। আমার মুসুরির ডাল আছে অনেকটা, তো ওই জন্য 1/2 কেজি নিয়ে এসেছি। একটা মটর এনেছি। তারপর এটা হচ্ছে সর্ষে, কিন্তু এটা হচ্ছে একদম গুঁড়ি গুঁড়ি সর্ষে, মানে এটা ফোড়নে খায়। ওই পোহা, তারপর তোমার উপমা বানাতে গেলে এই সর্ষেটা ফোড়নে লাগে। এটা আনলে আমার অনেক দিন চলে যায়, একটা প্যাকেট। আর এটা হচ্ছে টুথপেস্ট, 2টো আছে এর মধ্যে, এটাও অফারে। আর 2টো হেয়ার কালার, এটা লং। তারপর এনেছি এই জোয়ান, বোনের লাগে খুব, এটা ও খায়। সার্ফ 1.5 কিলো সার্ফ। আর এখন তো এটা লাগবেই, কমফোর্ট। চা পাতা। আর এনেছি এই যে একটা ম্যাট নিয়ে এসেছি, ওই যখন ভিডিও করা হয় সার্ভের জন্য, তলায় কালো মানে সাদা বাটির নিচে এটা দিলে এফেক্টটা ভালো আসে। এটা একটা নিয়েছি। আর এই একটা মমস ম্যাজিকের বিস্কুটের প্যাকেট, এটা অফারই ছিল, বাই 1 গেট 1 ফ্রিতে। তো 60 টাকা, 60 টাকার কমই বোঝায়, কত করে পড়লো মনে নেই ঠিক আমার। আচ্ছা, একটা চাউয়ের প্যাকেট, 2টো মারিগোল্ড, প্রিয়া মারিগোল্ড বিস্কুট, যেটা বোন একটা খুলে নিয়েছে ওদিকে। আর এনেছি চিনি, এটা হচ্ছে বাসমতি চাল, এটা 90 টাকা করে পড়েছে, 2 কিলোর মতন। চিড়ে, এবারে চিড়েটা অল্পই এনেছি, বেশি আনিনি, কেননা কতটা চিড়ে দেখলে তো বন্ধুরা নষ্ট হয়েছে আমার। তো এই, আর বাসমতি চাল, আর এই হচ্ছে আমাদের খাওয়ার চাল। তো এই চালটা কত করে, কত 55 টাকা করে, সব থেকে ফাইন চাল এখানে। কর্নুল রাইস যেটা আছে, এটা সব থেকে ফাইন চাল। তো আমাদের এখানে চালের দামটা কম, মানে তুলনামূলকভাবে ওয়েস্ট বেঙ্গলের থেকে চালের দামটা আমার মনে হয় কম, কারণ আমরা সব থেকে ভালো ফাইন চালটা আমরা মানে বাসমতি চালের পরে, ওখানে যেরকম বাঁশকাঠি হ্যানা ত্যানা আছে, এখানে ওরকম না, কর্নুল রাইসই আছে, কিন্তু তার ভীষণ অনেক ধরনের ভ্যারাইটি আছে। তো একটা ব্যাগ ঢেলে দিয়েছে, আর একটা ব্যাগ রয়েছে, আর চিনি, আর এই যে ফিনাইল একটা, ব্যাস এই এনেছি। তো চালটা তোমাদেরকে আমি দেখাবো কেমন চালটা। তো সব জিনিসগুলো চলো গুছিয়ে নিই, সব তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো গুছাবো। তো রান্না করব বলতে আজকে ওই 1 পট রাইস যেটা হয়, সব মিশিয়ে পানির টানির দিয়ে যে রাইসটা বানাই, আমার আর বোনের জন্য ওটাই করব, কারণ এত কিছু করে আমার আর এখন সময় হবে না করার। অলরেডি প্রায় 12টার উপরে বেজে গেছে।
তো এটাই গুছিয়ে টুছিয়ে নিই, আবার গুল্লুকে আনতে যেতে হবে। তো চলো তুমি এগুলো গুছাই আর তোমাদেরকে রাইসটা দেখাবো কীরকম হয় রাইসটা। আর একটা জিনিস বন্ধুরা তোমাকে দেখাতে ভুলে গেছি, কালকে মম যখন এসেছিল তো আমার এই বিস্কুটটা খেতে ভাল লাগে, পার্টিকুলার এই কোম্পানিরই বিস্কুটটা, মানে এগুলো সেই টোস্ট বিস্কুটই, কিন্তু এই বিস্কুটটা খুব টেস্টি হয়। তো ও নিয়ে আসে যখন মানে ইয়েতে যায়, আসার সময় ওদের অফিসের একটু পেছন দিকটা দিয়ে অনেক দোকান আছে, তো ওখান থেকে ও এটা নিয়ে আসে, খুব ভাল লাগে। তার সাথে নিয়ে এসেছে এই দেখো দুটো স্যুপের প্যাকেট, এটা একটা স্যুপ, এটা মিক্স ভেজ স্যুপ এনেছে, আর এটা হচ্ছে হট অ্যান্ড শার ভেজিটেবল স্যুপ। এটাও ইয়েরই, কিন্তু এটা মানে মঞ্চাও স্যুপ কি জানি না এটা কি। তো বললো তুমি খেও, দেখি আমি খাই স্যুপ, ভাল লাগে আমার, ভেজিটেবল স্যুপ তো খুব ভাল লাগে, মিক্স ভেজ স্যুপ, কিন্তু এইটা ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি খেয়ে কেমন লাগে। এইগুলো নিয়ে এসছে, তো চলো সব গুছিয়ে নিই, ঢুকিয়ে নিই সব, নাহলে দেরি হয়ে যাচ্ছে। বন্ধুরা তোমাদেরকে বললাম না যে চালটা দেখাবো, এই দেখো এই চালটা কত ছোট ছোট চাল, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি, খুব ছোট চালটা, কিন্তু খুব ভাতে বাড়ে, আর দানাগুলো ছোট হলে খাবে কি, ভাত যখন হয়ে যায় না তো খুব বড় বড় হয়ে যায় চালের সাইজটা। আর খুব স্বাদ, মানে খুব হালকা চালটা, মানে মোটা চাল বা ইয়ে হলে কি হয়, হজমে ডাইজেশনে প্রবলেম হয়, কিন্তু এটা তুমি যতটাই খেয়ে নাও না কেন অসুবিধা নেই তোমার, মানে পরিমাণের থেকে যদি খাওয়ার একটু বেশি হয়ে যায় তো তাতে কোনো অসুবিধা হয় না, খুব লাইট ওয়েটের চাল এটা। তো চলো সব গুছিয়ে নিই। বন্ধুরা রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, শুধু কয়েকটা বাসন আছে, ওটা বোন ধুয়ে নেবে, যেহেতু আমি সার্ফ সাবানে হাত দিতে পারবো না, তো ওই জন্য রয়েছে। আর রান্না কি করেছি, 1 পট রাইস করেছি, মানে ওই পানির দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা পানিরের সেই সকালে করেছিলাম, এই তরকারিটা আছে, আর এই যে 1 পট রাইস, এর মধ্যে ক্যাপসিকাম আছে, গাজর, বিনস, পনির, আলু, ফুলকপি সব দিয়ে, এর মধ্যে কাজু কিশমিশও দেয়, কিন্তু আমার কাছে নেই এখন, সেজন্য আমি দিইনি। এটা একটু জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে রাইসটাকে ভেজে নিই। এটা আমি বাসমতি রাইসে আজকে করেছি অল্প করে, আমার 1 কাপে আমাদের দুজনের হয়ে যায়, ছোট কাপের 1 কাপে। তো এই সবজি দেওয়া থাকে তো অনেকটা, তো বেড়ে যায়, তো এটা একটু আছে, আর এটা দিয়ে হয়ে যাবে এখন, ব্যাস আর কিছু বানাইনি, কারণ আজকে এই বাজার করে এসে এগুলো গোছাগাছি করে রাখা তো অনেক ঝামেলা, তো এই জন্য হয়ে গেছে এগুলো। চলো এবার স্নান করতে যাব, আজকে গুল্লুকেও আনতে যাওয়ার আছে আমার। ওদিকে দরজা বন্ধ, বৃষ্টি হচ্ছে বাইরে, গুড়ি গুড়ি করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আবার শুরু, সেই দিন আবার। চলো স্নান করে নিয়ে গিয়ে। বন্ধুরা এই দেখো বেড়ে নিয়েছি, এটা 1 পট রাইস, দেখো কত ঝুরঝুরে হয়েছে, খুব ভালো লাগে এটা খেতে, খুব তাড়াতাড়ি হয় আর খুব টেস্টি এটা হয়, এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর এই যে পানিরটা একটু তেল তেল লাগছে, কিন্তু অত তো তেল দিইনি আমি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি তো ওই জন্য মনে হয়, কাঁচা লঙ্কা ছিল না সকালবেলা, ওই জন্য মনে হয় এতটা লাগছে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর গুল্লিকে আনতে যাব। এই যে বন্ধুরা ছাদে এসেছি, কিন্তু ভাবছিলাম একটু হাঁটবো, কিন্তু দেখো বৃষ্টি, ভেবেছিলাম বিকেলবেলা মানে গুল্লুকে এনেছি, আনার পরেই ভাবছিলাম যে একটু যাব গাছ আনতে, এখানে পিছনে একটা নার্সারি আছে, আমি আর বোন মিলে একটু হেঁটে হেঁটে যেতাম, কিন্তু যাব কি করে, এই দেখো কেমন বৃষ্টি পড়ে রয়েছে, এখনো পড়ছে টুকটুক করে, একদম 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে, মাঝখানে একটু জোরে হলো, তারপর পড়ছে, কন্টিনিউ হয়ে চলছে। গুল্লুকে যখন গেছি আনতে তখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, আর কি করা যাবে, আমার কপালটাই এরকম, কোথাও যদি যাওয়ার কথা ভাবছি একটু, ব্যাস হবে না আর। আমার পুঁই গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, আমি ওই ওই কোনায় খৈল পচা করে রেখেছি, এটা গাছগুলোকে কিছু গাছ উঠিয়ে হালকা করে ওখানে পুরো ইয়ে দিয়ে দেবো, কেটে দেবো গোড়াগুলো একটু একটু করে, তাহলে পাশ দিয়ে ডাল ছাড়বে,
তারপরে খৈল পচা দিয়ে গোবর সার এনে, এখানেই গোবর সার ফেলেছে দেখলাম, এই নার্সারির পুরো মানে ওখানে শুধু মাটি আর গোবরই বিক্রি হয়। তো 20 টাকার অনেকটাই মাটি গোবর মিশিয়ে দিয়ে দেয়, তো আমি এনে সব টবের মধ্যে একটু একটু করে দিয়ে দিই। তো চলো নিচে যাই, সন্ধে হয়ে গেছে, বোন সন্ধে দিয়ে দিয়েছে। আমি এসেছিলাম একটুখানি ছাদে হাওয়া খেতে। চলো নিচে যাই, গুল্লুকে একটু পড়তে বসাবো। চলো দরজাটা আটকে দিই। বন্ধুরা সন্ধ্যের পরে অনেকক্ষণ পরে ক্যামেরা ধরলাম, কারণ মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো আজকে রাতের খাবারও দেখাতে পারিনি, কি খেলাম না খেলাম, কেননা ভাত খাইনি, কেউ ভাত খায়নি, মমও খায়নি, গুল্লুও খায়নি। বললো আলুর পরোটা খাবো, তো ওই বানিয়ে দিলাম। আর এত মাথা যন্ত্রণা খেয়ে মানে করছিল, মম মানে বোন পারে না আলুর পরোটা বানাতে, তো ওটা আমি বানালাম। তো ওই অবস্থাতেই বানালাম গিয়ে, তো দেখাতে একদম মাথায় ছিল না যে আমি একটু তোমাদেরকে শেয়ার করব যে আমি বানাচ্ছি, ওটা একদম মাথায় ছিল না, এত মাথা যন্ত্রণা করছিল। তো বেশি রাত হয়নি, এখন প্রায় 10:30টার মতন বাজে। আমি বললাম না আমি শুতে যাই, আমি একটাই পরোটা খেয়েছি, খেতে পারিনি। তো এই যে মম আজকে ওষুধগুলো সব এনে দিল, শেষ হয়ে গেছিলো ওষুধগুলো, আজকে নিয়ে এলো ওষুধগুলো, মানে কাল অবধি লাস্ট ছিল, তো আজকে রাত থেকে আবার স্টার্ট করব। রাতেই ওষুধ, যা ওষুধ আছে সব রাতেই। প্রচণ্ড মাথা যন্ত্রণা আছে, আমার মনে হচ্ছে সকালবেলা আমি গুল্লুকে যখন পৌঁছাতে গেছিলাম তখন মাথায় বৃষ্টির জল পড়েছিল আমার মনে, আর আমি তো চুল রোজ ধুই না, আমার মনে হয় এই জন্যই হচ্ছে। তো যাই হোক, ব্যথাটা এখনও ব্যথা যন্ত্রণা করছে, তো কিছু করার নেই, ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর একটা লাইক করে দিও। তো চলো, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে আসছি। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।